নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব টক মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 1 বছরের জন্য সংরক্ষণ করা যায়, আর খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন এই আচারটা কিভাবে তৈরি করব সেটাই দেখে নেই। তার জন্য সবার প্রথমে 500 গ্রাম জলপাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে জলপাইটা কেটে নিতে হবে। দেখুন, একটা ছুরির সাহায্যে জলপাইটাকে খুব ভালো করে ছোট ছোট করে চিড়ে দিতে হবে, যাতে করে জলপাইয়ের মধ্যে খুব ভালো করে চিনি রস ঢুকে যায়। 2 সাইডেই ভালো করে চিড়ে দিলাম। আর এটা কিন্তু আঁটি বরাবর করে কাটতে হবে, এমন করে কাটতে হবে যেহেতু আঁটির সাথে লেগে থাকে। একইভাবে আমি সবগুলো জলপাই খুব ভালো করে কেটে নেব। এখানে সবগুলো জলপাই একইভাবে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে 500 গ্রাম জলপাইয়ের জন্য 350 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটাকে খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিলাম। একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে করে চিনিটা খুব সহজেই গলে যায়। এবার আমি এই চিনি মাখা জলপাইটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি জলপাইয়ের আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ নিয়ে নিলাম পাঁচফোড়ন, একটা দারচিনি, 2 টুকরো এলাচ, একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো খোলায় মশলাটাকে ভেজে আমি এটাকে পেস্ট করে নেব। এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু হালকা দানা দানা থাকবে, ঠিক এইরকমভাবে পেস্ট করে নিতে হবে। এবার আচারটা তৈরি করার জন্য আবারও গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি জলপাইটা চিনি মাখিয়ে রেখেছিলাম, সে চিনি মাখানো জলপাইটাকে দিয়ে দেব। জলপাইটাকে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করব। একদমই কিন্তু বেশি জল ব্যবহার করব না, তাহলে কিন্তু জলপাইটা বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই একদম সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আচারটা তৈরি করে নেব। দেখুন, এখানে চিনিটা প্রায় গলে গেছে, পুরো জল জল হয়ে গেছে। এবার এমন অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিলাম। এরকম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে আচারের কালারটা খুব সুন্দর দেখতে হয়। আর বিট নুন দেওয়ার কারণে কিন্তু জলপাইয়ের আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। যতক্ষণ না জলপাইটা সেদ্ধ হয়, ঠিক ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের এটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলাটা। ভাজা মশলাটা একটু দিয়ে দিলে আচারের মধ্যে খুব ভালো করে ফ্লেভারটা ঢুকে যাবে, আর জলপাইটা খেতে কিন্তু তখন দুর্দান্ত লাগে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা জলপাইয়ের আচার তৈরি করে কখনো না খেয়ে থাকেন, একবার হলেও অবশ্যই এই আচারটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা 1 বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, আর খেতে হয় অসাধারণ। দেখুন, এখানে জলপাইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আরও লোতে করে আমি আরও 2-3 মিনিটের জন্য চিনির রসটা শুকিয়ে নেব। আমি আরও কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। বাকি যে ভাজা মশলাটা রয়েছে সবার শেষে দিয়ে দেব। ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিলাম। এবার কিন্তু একদম আস্তে আস্তে নাড়তে হবে, কেননা জলপাইটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু জলপাইটা আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, একদম আচারটা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়ে গেছে। সবার শেষে বাকি যে ভাজা মশলা গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের, দারুণ টেস্টি টক মিষ্টি জলপাইয়ের আচার। খেতে হয় অসাধারণ। এর স্বাদ যদি পেতে হয় তাহলে কিন্তু একবার হলো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে হবে, আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।